যমুনার চরে মানুষ আজ নিপীড়িত। নদী ভাঙ্গনের কারণে তারা তাদের বসতভিটা হারাচ্ছে, নেই দেখার কেউ, এবং কি আমাদের প্রশাসনও তেমন কোনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই নদী ভাঙ্গার ফলে আজকে অনেকেই অসহায়, অনেকেই আজকে নির্যাতিত, কারণ তাদের বসতভিটা হারাছে, হয়তো অনেকের জমি নিয়ে তারা বাড়িঘর কথাই তুলবে, চিন্তায় আজকে অনেকে আজকে একাকিত্ব। যমুনা চরে নেই কোনো দৃশ্যমান বাঁধ, প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা, কারণ একের পর এক নদী ভাঙ্গনের ফলে একের পর এক নিরীহ মানুষগুলো আজকে তারা তাদের বাড়িঘর হারাচ্ছে এই নদী ভাঙ্গনের ফলে। আমরা একজন নদী ভাঙ্গনের কারণে আমরা বাড়িঘর হারিয়েছি অনেক আগে। 2016 সালের দিকে আমরা বাড়িঘর হারিয়েছি শুধু নদী ভাঙ্গার ফলে। আমরা আজকে নিঃস্ব। তো আমার মতো অনেকেই আছে নদী ভাঙ্গার ফলে নিঃস্ব, কারণ যখন আমাদের এই ঘর বাড়ি জমি জমা নদীর বিলীন হয়ে যায়, তখন আমাদের আর কিছু করার থাকে না, তখন আমরা পথের ফকির হয়ে যাই। এমন এই নদী ভাঙ্গার ফলে কার কার বাড়ি হারিয়েছেন কমেন্টে জানাবেন। আর আপনাদের যমুনা চরে কোথায় বাড়ি? তো আমার লক্ষ্য যমুনা চরের সকল সমস্যায় ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন।